হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিজয় চৌধুরী স্যার। সো আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের যে স্পেশাল মোমেন্টটা আপনাদের সাথে আমি প্রেজেন্ট করবো সেটা হচ্ছে আমাদের এসএসসি প্রোগ্রাম। আমাদের যারা এসএসসি ক্যান্ডিডেটস রয়েছেন অলরেডি আমাদের বেশ কিছু এক্সাম আমরা পার্টিসিপেট করেছি এবং অনেক কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো পোস্টপোন ছিল, সেগুলো গ্রাজুয়ালি সরকার অলরেডি পাবলিশ করেছে রুটিন, কিভাবে আপনি রুটিন ওয়াইজ কাজ করবেন এবং কেন আপনার আসলে রুটিনের বাইরে গিয়ে কাজ করা উচিত হবে না সে বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো আই থিঙ্ক ফার্স্ট অফ অল যেটা আমাদের পরীক্ষার স্কেডিউল চলছে, তো এই স্কেডিউলে আমি সাজেস্ট করবো হচ্ছে কি আপনাদের সাবজেক্ট ওয়াইজ এবং যে গ্যাপিংটা থাকবে সেই গ্যাপিংটাকে কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন সে বিষয়ে আপনাদের ফোকাস রাখতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে কি আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন সেটা আদৌ প্রপারলি প্রিপারেশন হচ্ছে কিনা সেটার বিষয়টা নোটিস করতে হবে, ঠিক আছে? বিকজ অফ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্পেশালি স্টুডেন্টরা এই ধরনের কিছু রং স্টেপ নিয়ে নেয়। সেটা হচ্ছে কি তারা এই টাইমের মধ্যে তারা এডমিশন প্রিপারেশনটা ইনক্লুড করে ফেলে। তো আই থিঙ্ক আমার যেটা মনে হয় তো তাদের একাডেমিকের পরে কিন্তু এডমিশন জার্নিটা, ঠিক আছে, এডমিশন জার্নি ডেফিনেটলি ইম্পর্টেন্স, এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। বাট এডমিশন জার্নির আগে আমাদেরকে যেটা নোটিস করতে হবে সেটা হচ্ছে একাডেমিক জার্নি। এবং এখানে কিন্তু অনেকটা সিজিপিএ হোক জিপিএ হোক হোয়াটএভার আমরা যেভাবে বলি না কেন এটা কিন্তু ইম্পর্টেন্সই রাখে, এটাকে অ্যাভয়েড করার সুযোগ। আপনার জিপিএটা কিন্তু এখানে একটা কিপ আপ করার বিষয় আছে বা ইমপ্রুভমেন্ট করার বিষয় আছে, কারণ আপনার ওয়ার্ক ওয়েটা কিন্তু আপনি লস করছেন। তো এটার পার্সপেক্টিভে আমার মনে হচ্ছিল হচ্ছে কি আপনারা যে সাবজেক্টটা পরীক্ষা দিচ্ছেন তার পার্সপেক্টিভে আপনাদের যে রুটিন পাবলিশ করেছে গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ এডুকেশন, সেক্ষেত্রে ওই ক্রাইটেরিয়া বেসিসে আপনি কি করবেন, সাবজেক্ট প্রিপারেশনটা নিয়ে ফেলবেন, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে কি আমাদের পরীক্ষা শেষ করার পরে আমরা কিন্তু খুব একটা টাইম পাচ্ছি না। অলরেডি ডিউ থেকে একটা প্রপোজাল দিয়ে দেওয়া হয়েছে তাদের এক্সাম টাইমিং গুলো নিয়ে, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি বেশ কিছু ইনফরমেশন আসতেছে গ্রাজুয়ালি। তো আমাদের ইনফরমেশন হচ্ছে কি আমরা যে ক্যান্ডিডেটস হিসেবে আমরা কাজ করছি এবং এই টাইমিংটা কিভাবে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তার কিছু গাইডলাইন ফলো। আপনি শুধু এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনি যদি নেক্সট প্ল্যান না থাকে আপনি কিন্তু এই জায়গায় কিন্তু একটা কঠিন এবং সব থেকে কঠিন একটা স্টেপ ক্রস করতে হবে, সিরিয়াসলি বলছি। বিকজ অফ আমি অনেক জনের ক্ষেত্রে দেখেছি যারা এই স্টেপটা খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে, বাট পরবর্তী স্টেপ গুলোতে গিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো প্রবলেম ফেস করছে। রিজন হচ্ছে কি তাদের একটা প্রপার প্ল্যান ছিল না, যে প্ল্যানটা না থাকার কারণে তারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি যে বললাম একাডেমিকের প্ল্যানটা শেষ করে আপনি অ্যাডমিশন জার্নিটা, ঠিক আছে, ভেরি স্মার্টলি হ্যান্ডেল করবেন। সেটা হচ্ছে কি এমন কিছু সাবজেক্ট, এমন কিছু টপিক রয়েছে যেটা আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারবেন না, ঠিক আছে? ওই বিষয়গুলোকে আপনি রিকগনাইজ করতে জানতে হবে। একজন ভালো ট্রেনারের সাথে আপনার কমিটমেন্ট থাকতে হবে, ঠিক আছে, যিনি আপনাকে প্রপার ওয়ার্কওয়ে দিবেন এবং আপনি সেই প্রসেসে আপনি জাস্ট আপনার যে সিলেবাসটা রয়েছে, যেহেতু এখানে স্পেসিফিক কোনো সিলেবাস থাকে না, যে প্ল্যানটা রয়েছে প্ল্যানটা স্টেপ ওয়াইজ আপনাকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, এই টপিক গুলো নিয়ে কথা বলা উচিত, বাট ব্যস্ততার কারণে সবসময় হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করবো এখন থেকে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেটা আপনারা আমাদের এসবি যে ব্রাঞ্চ ওয়াইজ লোহারপুল এবং যে জামালখান ব্রাঞ্চ রয়েছে এখানেও আপনারা চাইলে সশরীরে এসে প্রেজেন্ট করতে পারেন, আপনাদের ইনফো গুলো দিতে পারেন স্যার কিভাবে গাইডলাইনটা নেওয়া যায়। ডেফিনেটলি আমি আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সেকেন্ডলি আমাদের যে এই ধরনের ভিডিও প্রোগ্রামিং এর মধ্যে থাকার চেষ্টা করবো, যেটা আপনাদের জন্য আসলে কিছু ইনফরমেশন যাবে এবং আপনারা একটা গাইডলাইন পাবেন যেটার মাধ্যমে আপনি আপনার ডিসিশন মেক করতে পারবেন, ঠিক আছে? আসলে আমরা যদি এই টাইমে গিয়ে যদি প্রপার গাইডলাইনটা না পাই সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেমন আমরা যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট, ফাইন্যান্স সাবজেক্ট, যে বিজনেস কোর্সেস রয়েছে ঢাকা ইউনিভার্সিটি, যেটা আমরা সবসময় স্টুডেন্টকে বলে থাকি সেটা হচ্ছে কি আপনি যখন ডিউ বেসিস স্টাডিটা করবেন, এখানে ডিউ বেসিস কিন্তু প্রিপারেশনটার সাথে আপনি সিইউ বেসিস প্রিপারেশনের বেশ কিছু ডিফারেন্সিয়েট রয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার কি প্ল্যান হওয়া উচিত এবং প্ল্যানটা কিভাবে স্ট্রাকচার করা উচিত এবং কিভাবে ফলো আপ করা উচিত এই বিষয়ে আপনার প্রপার একটা গাইড, ঠিক আছে? তাছাড়া আরো বিভিন্ন ইউনিটের পরীক্ষা থাকে যেগুলো অনেকে অনেকভাবে প্রিপারেশন নিতে থাকে, ঠিক আছে? তো এই জায়গাগুলো আমাদেরকে একটু বুঝতে হবে প্রপারলি, আদারওয়াইজ আমরা দেখা যাবে উইথাউট গাইডলাইন যখন একটা
রোড ম্যাপ মেক করব, তখন কিন্তু দেখা যাবে হচ্ছে কি ওই রোড ম্যাপটা প্রপার ইউটিলাইজেশনটা করা পসিবল হয়ে উঠবে না। ঠিক আছে? তো এইচএসসি টাইমিং এর একাডেমিক টাইমিং এর কথা বলছি রাইট নাও, যেটা চলছে আপনাদের, এটাকে আপনি প্রপারলি ফলো আপ করেন অ্যাকর্ডিং টু দ্য এক্সাম রুটিন। বাট নেক্সট প্ল্যান যেটা থাকবে, ওই প্ল্যানটা আপনারা এমন ভাবে সেট আপ করবেন, এমন এক ট্রেনারের কাছে যাবেন যেটা আপনাকে প্রপারলি হেল্প করবে, এবং আপনার যে প্রপার প্ল্যান রয়েছে, প্রপার এম রয়েছে, যাতে ওই এমটা আপনি অ্যাকমপ্লিশ করতে পারেন, রিচ করতে পারেন, তার জন্য একটা প্রপার গাইডলাইন দিতে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার।